হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। ভীষণই মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব আজ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। খুবই সহজভাবে এটা তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ডেজার্টটা একবার তৈরি করে দেখবেন, আপনার বাড়ির সকলেই অনেক পছন্দ করবে। চিড়ার এই ডেজার্টটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে চিড়া। এখানে একটা বোলের ভেতর হাফ কাপ চিড়া নিয়ে নিয়েছি। প্রথমে জল দিয়ে চিড়াটা বেশ কয়েকবার ধুয়ে নেব। চিড়াটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবেন না, একদমই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা চিড়ার সাথে সমান সমানভাবে থাকবে, এরকমভাবে জলটা দিয়ে দেবেন। এতে করে চিড়াটা নরম হয়ে আসবে আর এটা অনেক ঝরঝরে হবে। সামান্য একটু লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা একটু বলক উঠিয়ে নেব। এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। কাপটা একটু ধুয়ে দিচ্ছি। এখন এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটা একটা বলক উঠিয়ে নেব। দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন এই দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এটা ফ্রিজে রেখে এটা একদম ঠান্ডা করে নেব। এখন ডেজার্টটা বানানোর আগে আমি কিছু ফল কেটে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা আপেল, 2টো কলা আর কিছু আঙুর ফল। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য ফল নিয়ে নিতে পারেন। এখন এই ফলগুলো কেটে নেব। আমি প্রথমে আঙুর ফলটা কেটে নিচ্ছি। আঙুর ফলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখান থেকে কয়েকটা আঙুর কেটে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে আপেল কেটে নিচ্ছি। ফলগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। একইভাবে কলা দুটোও কেটে নিচ্ছি। এই যে আমার সব ফলমূলগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডেজার্টটা তৈরি করতে আর খুব বেশিক্ষণ সময় লাগবে না। চিড়াটা একদমই নরম হয়ে এসেছে আর এটা কিন্তু ঝরঝরেও আছে। তো দুধটা আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখন এটা একটা বোলের ভেতর ঢেলে নিয়েছি। এখন এর ভেতর কেটে রাখা ফলমূলগুলো দিয়ে দেব। প্রথমে আপেল আর কলা দিয়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখা চিড়াটা এর ভেতর দিয়ে দিচ্ছি। চিড়াটা বেশি আগে থেকে ভিজিয়ে রাখবেন না, দুধটা একদম রেডি হয়ে যাওয়ার পর চিড়াটা ভিজিয়ে রাখবেন। চিড়াটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আঙুর ফলগুলোও দিয়ে দিচ্ছি। এই যে খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই চিড়ার ডেজার্টের রেসিপি।